হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন কত বাজে জানো? এখন বাজে 11টা। আর আমি মাত্র রান্না বসাচ্ছি। চলে গেছে স্কুল। আমাকে আজকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে, ঠিক আছে? আমি এখন চাল দিয়ে দিচ্ছি, ভাত রান্না বসাবো। আজকে রান্নার মেনুতে থাকছে উচ্ছে ভাজা, পটল ভাজা, পাট শাকের ঝোল আর ডাঁটা, কি বলে যে ডাঁটাটা আছে না, সাদা ডাঁটা, ওটা হচ্ছে সর্ষে দিয়ে মাখা মাখা করে খাবে। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, কারণ কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম। তো ওগুলো ভাত অনেকটা ছিল, তো সকালবেলা আমাদের দাদা খেয়ে আবার কাজে গেল, তো অনেকটাই ছিল, আমরা সবাই খেয়েছি, এমন ভাব ছিল। কালকে কেমন করে যেন চাল নিয়েছি, আর অনেক বেশি হয়ে গেছে ভাত, তো সেটা আজকে সবাই মিলে খেলাম। তারপরে রান্না বসালাম, কাঁঠাল দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে খেলাম। কি গরম লাগছে বাবা, প্রচুর গরম। এত গরমে এই রোদের মধ্যে দেখো কি রোদ উঠেছে। এই গরমে রোদের মধ্যে এই আমার রান্না। দেখো গাইস, আমার ভাত হয়ে গেছে। আর একটু হবে, এখনো হয়নি। দেখো জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি পাট শাকগুলো দিয়ে দেব। এবার কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেবো। এবার এটাকে 3 মিনিট সেদ্ধ হতে দেবো, 3 মিনিট। দেখো এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল।
পাট শাকের ঝোলটা রান্না হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে খেতে। বলো কেমন হয়েছে আমার পাট শাকের ঝোলটা রান্না, কেমন হয়েছে বলো কমেন্টে। পাট শাক রান্না করার পরে এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো পটল ভাজার পরে ভাজবো, এই উচ্ছেগুলো ভেজে নেব। তো পটলটা ভাজার পরে দেখাচ্ছি, ঠিক আছে? পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, এবার এই উচ্ছেগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ঢেকে দেবো। একটুখানি সামান্য জলের ছিটা দিয়ে ঢেকে দেবো, তাহলে আমার করলাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি এখান থেকে একটুখানি জল নিয়ে এবার এভাবে দিয়ে দেবো। এটা দিলে কী হবে, এটা দিলে কি না কড়াইতে লেগে যাবে না, আর এগুলো তেতো লাগবে না, ভালো লাগবে খেতে, আর তেলও কম লাগবে। তো এবার আমি এটাকে ঢেকে দেবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভাজা করে নামানোর পরে দেখাচ্ছি। এই দেখো উচ্ছে ভেজেছি। দেখো আমি এখানে কাঁঠাল খাচ্ছি। তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে কমেন্টে জানিও, আর কে কে তোমরা এই বছরে কাঁঠাল খেয়েছো। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, তাই এখন একটু মানে একটা ডাঁটার তরকারি হচ্ছে, তো ওটা আমি রান্না করতে পারবো না, তো ওটা মা রান্না করছে। আর আমি এখন চান করবো, চান করে পুজো দেবো। তোমরা থাকো, চলেছি চান করতে। যা গরম পড়ছে, এই গরমে চান না করলে কি থাকা যায়? চলে এসলাম চান করে। এখন একটু আমি সাজুগুজু করে নেব।
চলো পুজো দেওয়ার ওইখানে তোমাদের সাথে দেখা হবে। চলো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে তোমার হচ্ছে 12:54। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগটা কেমন লাগলো আর লাইক কমেন্টে বলো কেমন লাগলো। আর আমি এমনিতে না অনেক ফটো করতে পারি, আর হচ্ছে এই ক্যামেরার সামনে আসলেই আমার মানে বুকের ভেতরে এরকম করে আর একা তো কিছু বলতেও পারি না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর লোকের ভিডিও কত ভাইরাল হয়, আমার ভিডিও ভাইরাল হয় না ভাই। লোকের মতন অত সেজে বুঝে ভিডিও করতে পারি না বলেই ভাইরাল হয় না। ঠিক আছে, বাই।